সারা দেশে জমে উঠেছে কোরবানির পশুর হাট। বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় হাটে বেড়েছে ক্রেতা সমাগম। অনেকে কিনছেন পছন্দের পশু। হাটে সব ধরনের পশু থাকলেও মাঝারি আকারের ক্রেতা বেশি। এ বিষয়ে বিস্তারিত জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন রাজীব সেলিম এবং খুলনা থেকে রামিম চৌধুরী। প্রথমেই চলে যাচ্ছি বগুড়ায় সেলিমের কাছে। সেলিম, জানাবেন হাটে কোরবানির পশুর বিক্রি বেড়েছে কেমন? মিম, কোরবানির পশু একেবারে কানায় কানায় পরিপূর্ণ এই হাটে এবং হাট মহাসড়কের পাশের একটি হাট। এটি সাবগ্রাম হাট, বগুড়া শহরের খুব কাছাকাছি একটি হাট। এই হাটে যখন একেবারে গরু কানায় কানায় পূর্ণ হয়ে গেছে, ঠিক সেই সময় মহাসড়কের উপরেও গরু নিয়ে বসেছেন ক্রেতারা এবং সেখানেই দেখছেন বিক্রেতারা এবং দরদাম করছেন ক্রেতারা। পছন্দ মতো রং, জাত এবং আকার অনুযায়ী তাদের দামের মধ্যে সাধ্য মতো খুঁজে বের করে সেটি কিনছেন। এবং আমরা দেখেছি গতকাল যে হাটগুলো ছিল বগুড়ার শহরের আশপাশে, সেই হাটগুলোতে সকাল থেকেই কেনাবেচা শুরু হয়েছিল এবং সকালে যে দাম ছিল বিকাল থেকে কিছুটা বাড়তে শুরু করে। সেই দাম আজকে যে হাটগুলো বসেছে সেই হাটগুলোতে দাম অনেকটাই বেড়ে গেছে গতকালকের চেয়ে। এমনকি গেল সপ্তাহখানেক ধরে যে দাম ছিল তার চেয়ে অনেক দাম অনেকটাই বেড়ে গেছে। এবং বড় গরুর যে ক্রেতারা, তারা বলছেন যে বড় গরুর দাম অনেকটাই বেশি চাচ্ছেন বিক্রেতারা, কিন্তু বিক্রেতারা বলছেন যে তাদের গরু লালন পালনের যে খরচ, গরুর খাদ্য এবং চিকিৎসা বাবদ যে খরচ হয়েছে তার চেয়ে অনেক কম দামে বিক্রি করতে হচ্ছে গরু। এবং বড় গরুর ক্ষেত্রে যেটি হয়েছে, গেল কুরবানির ঈদে যে গরুগুলো বিক্রি হয়নি সেই গরুগুলো আবারও 1 বছর লালন পালন করেছেন, ভালো দাম পাবেন এমন প্রত্যাশায়, কিন্তু সেই দাম তারা পাচ্ছেন না। এবছরও বড় গরুর দাম অনেকটাই কম, এমনটাই বলছেন বিক্রেতারা। আর সবচেয়ে ছোট এবং মাঝারি সাইজের যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোর দাম আজকে অনেকটাই বেশি বিক্রেতারা বলছেন। আর হাটে যে গরুগুলো উঠেছে, এই গরুগুলো যেগুলো অবিকৃত থেকে যায় সেগুলো পরবর্তীতে যে হাট থাকে সেই হাটে যায়। বগুড়ার 12টি উপজেলায় প্রায় সবগুলো উপজেলাতেই বিখ্যাত গরুর হাট রয়েছে, যেগুলো সারা বছরই হাট বসে। সেটি কোরবানির পশু কেনাবেচাকে ঘিরে সেই হাট আরো বড় পরিসরে বসে। সেই হাটগুলোতেই অবিকৃত গরুগুলো যাচ্ছে। যেমন গতকালকের যে হাটগুলো ছিল সেই হাটগুলোতে যে গরুগুলো অবিকৃত সেই গরুগুলো আজকে সাবগ্রাম হাটে নিয়ে আসা হয়েছে। এবং ক্রেতারাও অনেক চেনা পরিচিত ক্রেতারাও এসেছেন। তারাও বলছেন যে হ্যাঁ, গতকাল যে দাম পেয়ে দেখেছেন, যে দামের গরু দেখেছেন, সেই গরু আজকের বাজারে প্রত্যেকটি গরু অনুযায়ী 10 থেকে 15,000 টাকা বেশি দামে গরু বিক্রি হচ্ছে। বিশেষ করে 80,000 থেকে শুরু করে 1.5 লাখ 1,60,000 টাকা পর্যন্ত যে গরুগুলো রয়েছে, ঠিক সেই গরুগুলো মোটামুটি সাধ্যের মধ্যে রয়েছে এবং মধ্যবিত্তরা কিনছেন। এবং একেবারে বড় যে গরুগুলো রয়েছে সেগুলো উচ্চবিত্তরা কিনছেন। সেখানে বিক্রেতারা বলছেন যে তারা সঠিক দাম পাচ্ছেন না এবং যে খরচ হয়েছে সেই দাম উঠছে না, এমনটাই বলছেন বিক্রেতারা। এবং আগামীকালকের একটি হাট রয়েছে, সেই হাটে গরু বিক্রি হবে এমনটাই প্রত্যাশা বিক্রেতাদের। এই ছিল আমার কাছে বগুড়া থেকে কোরবানির পশু বিক্রির সব শেষ খবর। মিম, রাজীব সেলিম যুক্ত হয়েছিলেন বগুড়া থেকে। এবারে যাব খুলনার রামিমের কাছে। রামিম, কোন ধরনের পশুর ক্রেতা বেশি হাটে দেখছেন এবং হাটের নিরাপত্তা ব্যবস্থা কেমন? মিম, আর মাত্র একদিন পরে কিন্তু কোরবানির ঈদ এবং এই শেষ সময়তে এসে কিন্তু এখানে আমরা দেখেছি যে খুলনার যে পশুর হাটগুলো রয়েছে প্রত্যেকটি হাটেই কিন্তু বেশ জমজমাট হয়ে উঠেছে। আমরা এই মুহূর্তে রয়েছি খুলনার যে সিটি কর্পোরেশনের যে পরিচালিত যে পশুর হাট সেখানে, এবং এই পশুর হাটে কিন্তু এখানে আমরা দেখেছি সকাল থেকেই বেশ ক্রেতাদের ভিড় ছিল, তবে দুপুর নাগাদ কিন্তু একটু বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টির ফলে কিন্তু ক্রেতাদের সংখ্যা কিছুটা কমে গিয়েছিল। তারপরে দুপুরের পর থেকে আবারও ক্রেতার সমাগম কিন্তু অনেকটাই বেড়েছে। এখানে আমরা দেখেছি যে গত 21 তারিখে কিন্তু এই পশুর হাটটি উদ্বোধন করা হয়েছে, তবে এই পর্যন্ত গত কয়েকদিন ধরে পশুর সংখ্যাও কম ছিল, ক্রেতাদের সংখ্যাও কম ছিল, তবে আজকে কিন্তু অনেকটাই বেড়ে গেছে। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু কি পরিমাণ পশু রয়েছে। পুরো মাঠ জুড়েই কিন্তু কোরবানির পশু রয়েছে, বেশিরভাগই গরু এবং ছাগল রয়েছে এখানে। তো এখানকার ক্রেতা বিক্রেতাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে মূলত কিন্তু এবছর গরুর যে দাম সেটি কিন্তু অনেকটাই বেড়েছে বলে জানিয়েছেন ক্রেতারা। তারা বলছেন যে গত বছর যে গরু 2 লাখ টাকায় বিক্রি হয়েছে সেই গরু কিন্তু এবছর 2.5 লাখের উপরে দাম চাচ্ছেন বিক্রেতারা। এর পাশাপাশি বিক্রেতাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে মূলত এই গরু লালন পালনের জন্য যে পরিমাণ খরচ প্রতি বছর হয়ে থাকে এবছর কিন্তু তার চেয়ে বেশি হয়েছে। বিশেষ করে গরুর যে খাবারগুলো, প্রতিটি খাবারের দামই কিন্তু অনেকটাই বেড়েছে, যার ফলে গরুর যে দাম সেটি কিছুটা বাড়িয়ে কিন্তু তারা চাচ্ছেন।
তবেও তারপরেও কিন্তু এই তাদের যে মূল লক্ষ্য ছিল যে দামের, সেই দাম কিন্তু তারা পাচ্ছেন না। এদিকে নিরাপত্তা ব্যবস্থার কথা যদি বলি, এই হাটে কিন্তু প্রচুর নিরাপত্তা ব্যবস্থার জোরদার করা হয়েছে এবং এখানে আমাদের যারা সিটি কর্পোরেশনের কর্মকর্তারা রয়েছেন তাদের সাথে কথা হয়েছি। তারা সকালেই আমরা দেখেছি যে র্যাবের সদস্যরা এখানে উপস্থিত ছিলেন, এখানে পুলিশ কমিশনার এসেছিলেন এবং এসে হাটের যে মূল পরিস্থিতি সেটি কিন্তু তারা লক্ষ্য করছেন এবং বাড়তি চেকপোস্ট বসানো হয়েছে এখানে যেন কোনো রকম চাঁদাবাজির ঘটনা না ঘটে। এই সব কিছু বিষয় কিন্তু তদারকি করছে প্রশাসনের কর্মকর্তারা। সব মিলিয়ে বলে চলে যে খুলনায় গরুর হাটের যে পরিস্থিতি সেটি অনেকটাই ভালো রয়েছে এবং বেচা বিক্রিও খুব ভালো হচ্ছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনা থেকে সবশেষ খবর। সরাসরি যুক্ত হয়েছিলেন খুলনা থেকে রামিম চৌধুরী।